কিন্তু তবু আপনি কিছু বলেন না কেন? কেন বলুন? এসব কি 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 বলছো? কি আমি কেন চিনতে পারবো? আর তোমরা তোমরা যাকে ডেকে এনেছো বড় বৌদি তো বলে দিল উনি বড় রাজাবাবু নন। আর আমি আমি এসব নিয়ে ভাবিনি, আমি কখনো ভাবিনি। কাকাবাবু, আপনি এখনো কেন অস্বীকার করছেন সত্যিটা? আমি জানি আপনি অনেক কিছু গোপন করে রেখেছেন, আর আপনি ম্যাডামের দলের হতে পারেন না, সেটা আমি ভালো করে বুঝে গিয়েছি। এসব তুমি কি বলছো? তোমার কেন মনে হলো এরকম কথা? আমি আমার স্ত্রীর সঙ্গে রয়েছি, আশা করি আমার স্ত্রী হোক স্ত্রী। স্ত্রী অন্যায় করলে সেটা মেনে নেওয়া যায়? আপনি লুকিয়ে সবার চোখের আড়ালে দুবার আমাদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন, সত্যি কিনা বলুন, স্বীকার করুন আপনি। মানে? স্যার, ভূশুটে চোরাবালিতে ম্যাডাম আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল। সেখানে একটা দড়ি এসে পড়ে, সেই দড়ি ধরে আমরা উঠে আসি। আর সেই দড়িটা কে ফেলেছিল আপনি জানেন? কাকাবাবু। এটা কি বলছো ফুলকি? উনি আমাদের বাঁচিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে কাউকে এটা বলিনি, কারণ আমার মনে হয়েছিল উনি এটা গোপনে করেছেন। কাকাবাবু, ঠিক কিনা বলুন? যখন মাইন বোমা দিয়ে গাড়ি উড়িয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিলেন ম্যাডাম, যিনি আমাদের বাঁচিয়েছিলেন তিনি হলেন কাকাবাবু। আরে গাড়ি গড়িয়ে যাবে তো। পরে ভেবে দেখেছি উনি ইচ্ছে করে আমাদের সুড়ঙ্গর খবরটাও দিয়েছিলেন। কি হলো কাকাবাবু, ঠিক বলছি তো আমি? না না, এগুলো এগুলো সব তোমার মনের ভুল। কাকাবাবু, আপনি নিজেকে লুকোতে পারেন, কিন্তু আপনি যে গন্ধটা মাখেন সেই গন্ধটা কি করে লুকোবেন? আপনি শৌখিন মানুষ, আপনি গায়ে একটা বিশেষ ধরনের চন্দনের গন্ধ মাখেন। সেই গন্ধ সকলে মাখে না, সেই গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। স্যার, আপনি পাচ্ছেন তো? পাচ্ছি পাচ্ছি গন্ধটা। স্যার, আপনার সিক্রেটটা কি কাইন্ডলি বলবেন? কেন বাঁচিয়েছেন আপনি আমাদের, তাও আবার গোপনে?